সকলকে শুভেচ্ছা বাংলা বাং 0 পয়েন্ট থেকে। আমি আব্দুর রহমান আপনাদের সাথে আছি সকাল থেকেই। বিভিন্ন পয়েন্টে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, লোকেশনগুলো দেখাচ্ছি, এখনও দেখাবো। দত্তনগর কেন নাম হলো? দত্তনগর দত্তবাবুর নাম অনুসারে নাম হয়েছে। ব্রিটিশ আমলে উনি ওখানে সবজি উৎপাদন করত এবং ব্রিটিশ যে বাহিনী ছিল তাদেরকে সরবরাহ করত। তো যখন 1947 সালে দেশ ভাগ হয়ে গেল, তখন ওইটি পরিত্যক্ত করে ইন্ডিয়ায় চলে যায়, কলকাতায় চলে যায়। তখন পাকিস্তান সরকার ওটা রেস্কিউ করে, ওটা তারা নিয়ন্ত্রণে নেয়, নিয়ে তখন বিএডিসি পাকিস্তানের যে সেটা করে। তারপরে পাকিস্তান হওয়ার পরে বাংলাদেশ হওয়ার পরে এখন বিএডিসি এটা 3000 একর জমি নিয়ে এটা এই 5টা খামার আছে এখানে। আপনারা জানবেন যে বাংলাদেশের যে বীজ উৎপাদন হয়, এই ভিত্তি বীজ 60% বাংলাদেশের যে সরবরাহ কিন্তু ওই ফার্মের থেকে হয়। ভিত্তি বীজ করা হয়, গমের বীজ, আলুর বীজ, তারপরে এই যে বাংলাদেশের যে বিএডিসির যে বীজ, ধানের বীজ, এবং এবছর প্রায় 15 জাতের কিন্তু বীজ উৎপাদন করা হয়েছে। হ্যাঁ, আপনারা আসবেন ওখানে। ওখানে ইয়ে আছে, পঞ্চগড়ে আছে, ওখানে দেখবেন যে একটা রেস্ট হাউস আছে সরকারিভাবে। হ্যাঁ, তো আপনারা আসবেন ইনশাল্লাহ। আপনারা এসেছেন দিনাজপুর থেকে না? থাকে কক্সবাজার কোন জায়গা? ও, লালদিঘির পাড়ে আমি গেছিলাম। ওখানে আমার এক ঘনিষ্ঠজন ছিল, ওখানকার ট্যুরিস্টের এসপি। ওর সহযোগিতায় ওখানে ঘুরেছি এবং লালদিঘির পাড়ে ওখানে গেলাম, দেখলাম, শুনলাম, ইয়ে করলাম, ভালো লাগে, খুব ফাইন কক্সবাজার। কী চাকরি করে জামাই? ইউএস বাংলায়, এয়ারপোর্টে। আমি তো এয়ারপোর্টের পাশেই টুরিস্ট পুলিশ থাকে না, ওই দোতলায় থাকতাম ওদের গেস্ট হিসেবে। ওখানকার যে রেজাউল করিম ছিল টুরিস্ট পুলিশের অ্যাডিশনাল এসপি, উনি এখন চলে আসছিল হচ্ছে রাজবাড়ি, এখন আবার গেছে আছে এসবিতে। তো উনি আমার নিয়ে গেছিল আর কি, ওনার ছিলাম। ওনার